পাকিস্তানের খেলা ভালো আর ইন্ডিয়া সব চোর। এমন গুত্তনি দেবো না, কারণ পাকিস্তানের থেকে একটাই প্রত্যাশা, ইন্ডিয়া হেরা যায়, সেটাই আমার প্রত্যাশা। কারণ আমাদের বাংলাদেশ তো ওই প্রত্যাশা করা যায় না বাংলাদেশের কাছে। क्या कहना क्या चाह रहे हैं भाई आप? আমি অবশ্যই পাকিস্তান সমর্থক, কারণ আমি ইন্ডিয়া চাই না জিতুক। মাদারের বাচ্চা। A few moments later. इंडिया जीत चुका है। अब भाई इंडिया जीत चुका है, पाकिस्तान हार गया। अब भाई पाकिस्तान हार गया ना। छोड़ यार, मेरे को बात ही नहीं करनी यार, इनके ऊपर जलील करके रख दिया यार इन लोगों ने। ऐसा कोई करता है क्या यार? बड़े देश के बच्चे, क्या बोलूं मैं, अभी इंडियन से हार रहे, शर्म वो आया नहीं है बिल्कुल भी। हर मैच में हारते हैं, उनकी क्या यार, ऐसे थोड़ी ना होता है यार। বর্তমান সময়ে ভারতের ঠাপে চোখে সর্ষে ফুল দেখতে শুরু করেছে পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। আমরা জানি প্রত্যেকটা দেশ ক্রিকেট খেলে ম্যাচ জিতে কাপ নেয়ার জন্য, আর একমাত্র পূর্ব পাকিস্তানে আছে যারা ক্রিকেট খেলে তাদের দেশের লোকের কাছে গাল খাওয়ার জন্য। हमारी टीम से हमें बहुत ज़्यादा उम्मीद थी कि हमारी टीम अच्छा खेलेगी। मेरा जो माइंडसेट था कि हमारी टीम एटलीस्ट 315 को टच करेगी, बट हमारी टीम ने तो 250 को भी टच नहीं किया। एटलीस्ट हमारी टीम हारी है तो कम से कम वो कोहली की सेंचुरी ना होने देते। वो একটা চা বানাও আমার জন্য, আদা দিও। আরে এরা কারা? বাঞ্চো। এখানে কিন্তু পিতার পুত্রের মধ্যে একটা কমন জিনিস আপনারা সবাই দেখেছেন বা লক্ষ্য করেছেন, যে দুটো দেশই তারা 250 রানের ওপরে কিন্তু কেউ যেতেই পারেনি। কিন্তু এটাও যেমন সত্য, তার সাথে এটাও সত্য যে এরা ম্যাচে জিতুক বা না জিতুক, এরা কিন্তু টচে অবশ্যই জিতেছে। মানে পিতার পুত্রের মাঝে মিল মোহব্বতটা কতটা, সেটাকে আপনারা একটু দেখেছেন, যেটা বাংলাদেশের ঘরে ঘরে এখন আলোচনা হচ্ছে। বন্ধুরা, নিউজিল্যান্ড হারালো বাপকে আর ভারত হারালো ছেলেকে। তবে এই দুজনের পার্থক্য শুধু একটাই, যে বাপকে হারালো নিজের ঘরে আর ছেলেকে হারালো দুবাইতে ডেকে। ਸਾਡੇ ਕੋਲ ਟੈਲੈਂਟ ਦੀ ਕਮੀ ਨਹੀਂ ਹੈ, ਉਹਦੇ ਗੋਡੇ ਗਿੱਟੇ ਖੜਕੇ ਪਏ ਨੇ, ਉਹਨੂੰ ਬਸ ਕਰੋ, ਉਹਨੂੰ ਤੋਂ ਲੈ ਕੇ যাও। ও মেরে টিম না, খুব কষ্ট যে বলা, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার, আগে হারলো পোলা, পরে হারলো বাপ, দেখ কেমন লাগে ভারতের ঘাপা ঘাপ। হায় হায়, ইতনা সুকুন। অবশেষে ভিক্ষা করতে বেরিয়ে পড়লাম। ভিক্ষা আমার জাত ব্যবসা, ভিক্ষায় আমার সব, ভিক্ষা নিয়ে চলে পেট, ভিক্ষায় আমার সব। বর্তমানে গোটা বিশ্বে ভিক্ষা করাতে পূর্ব পাকিস্তানের আব্বু মানে পাকিস্তান রয়েছে সবার উপরে। এখন সেই চরিত্রটাই এখন গ্রহণ করতে চলেছে পূর্ব পাকিরা, মানে তাদের অবৈধ পুত্ররা। অবাক হওয়ার কিছু নেই, আর দুদিন পরে সমস্ত মানুষ আল্লাহকে নাম পার কুছ দে দো বাবা বলে সমস্ত পূর্ব পাকিস্তান এটাই করবে। কারণ পাকিস্তানের থেকে একটাই প্রত্যাশা, ইন্ডিয়া হেরা যায়, সেটাই আমার প্রত্যাশা। কারণ আমাদের বাংলাদেশ তো ওই প্রত্যাশা করা যায় না বাংলাদেশ। যাদের নিজেদের জন্মের ঠিক থাকে না তারাই তো একে অপরকে আব্বু বলে ডাকে। বর্তমান সময়ে পূর্ব পাকিদের অবস্থা এমনই, এরা নিজেরা বাচ্চা তৈরি করতে পারে না, এই জন্য কখনো অস্ট্রেলিয়াকে আব্বু বানায়, কখনো নিউজিল্যান্ডকে আব্বু বানায়, কখনো আবার পূর্ব পাকিস্তানকে আব্বু বানায়। বুঝতে পারি না এরা আজ একে বানাচ্ছে তো কাল ওকে, কারণ এরা নিজেরা তো কিছুই পারে না। আমি অবশ্যই পাকিস্তান সমর্থক, কারণ আমি ইন্ডিয়া চাই না জিতুক। তারপরে কিন্তু ইন্ডিয়া আগামী 10 বছরের মধ্যে যে পরিমাণ লেভেল আপ করছে, ওদেরকে হারানো কষ্ট। প্রত্যেকটা দেশে মানুষ চায় তারা তাদের দেশের টিম যেন অবশ্যই জেতে, কিন্তু একমাত্র ব্যতিক্রম পূর্ব পাকিস্তানের পাকিস্তান, বিশেষ করে পূর্ব পাকিস্তান। তারা এই মুহূর্তে বাপ খোঁজে, কেননা প্রত্যেকটা দেশ খেলে কাপ জেতার জন্য, আর এরা খেলায় সাপোর্ট করে বাপ পাওয়ার জন্য। প্রতিটা দেশ কাপ নেয় আর এরা বাপ নেয়। তা বলছি পূর্ব পাকিদের, তোদের অসুবিধা হয় না, বিশেষ করে তোদের মা আর বোনেদের, কেননা এতগুলো তোরা আব্বু যে পাল্টাস, কখনো তোদের মায়েরা কোনো কমপ্লেন করে না। খুব আনন্দ লাগছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে, তাই না? ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। আমি রিল্যাক্স, সি ইউ নট। ভিডিওটির আগে যাবার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটিকে যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন
আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। ইন্ডিয়া পাকিস্তান যেতে ডরায়, তাই তারা দুবাই মাটিতে খেলতে চায়। নিশ্চয়ই পাকিস্তান, কারণ পাকিস্তানের খেলা ভালো আর ইন্ডিয়া সব চোট, ওদের খেলা ভালো লাগে। বাংলাদেশিদের পেট খারাপ থেকে শুরু করে পাতলা পায়খানা পর্যন্ত হলে তারা ছুটে আসে ভারতের কাছে ডক্টর দেখাতে। তারপরেও নাকি ভারত চোর। আচ্ছা মেনে নিলাম ভারত নয় চোর, তাহলে নিউজিল্যান্ডের কাছে কেন বাংলাদেশ বান্ডিল হয়ে গুটিয়ে গেল? এর উত্তর জানা থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবি। শুয়োরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছে না পাবলিক। পাকিস্তানের থেকে একটাই প্রত্যাশা, ইন্ডিয়া হেরা যায়। জি, আমি পাকিস্তানের সমর্থন করছিলাম। আর বর্তমানে ইন্ডিয়ার আইসিসি প্রেসিডেন্ট হচ্ছে জয়শঙ্কর। कौन है ये लोग, कहां से आते हैं? এজন্য তারা একটা অপব্যবহার বা অ্যাডভান্টেজ নিতেছে। এজন্য তারা নিজেদের পাকিস্তানের মাঠে না খেলা দিয়ে দুবাইয়ের মাটিতে খেলা দিছে। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে টোটাল 8টি দেশ খেলা করছে। এই 8টি দেশের মধ্যে প্রবলেম হয় পাকিস্তান আর পূর্ব পাকিস্তানিদের। আজ থেকে কয়েকদিন আগে খবর বের এসেছিল একজন ক্রিকেট প্লেয়ারের পেট খারাপের জন্য বা অসুস্থতার কারণে পাকিস্তানের হসপিটালে ভর্তি হয়। সেখান থেকে সেই ক্রিকেট প্লেয়ারের আইফোনে চুরি হয়ে যায়। ভাবুন, যে দেশে একজন ক্রিকেট প্লেয়ার তার আইফোনে সুরক্ষা দিতে পারে না, সেই দেশের ক্রিকেটার প্লেয়ারদের কিভাবে সুরক্ষা দেবে? কেননা যে দেশের অধিকাংশ মানুষ জঙ্গি সমর্থনকারী, জঙ্গি উৎপাদনকারী, বাকিটা তো গোটা বিশ্ব জানে। এই দেশের জনগণের জন্য ইন্ডিয়া সবসময় ফিক্সিং করে খেলা, আর ওরা বাংলাদেশের সাথে সকল খেলাই, ধরেন যে কোনো খেলাই হয় ওই সময় সব খেলাতেই দুর্নীতি করে। বাংলাদেশের গাড়ি যদি এতই দম থাকে তাহলে ভাই তোরা নেক্সট আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিটা তোদের দেশে আয়োজিত কর, সেখানে নয় ভারত খেলতে যাবে, তাহলে বুঝতে পারা যাবে কার গাড়ে কতটা দম আছে। কেননা এখনো পর্যন্ত বাংলাদেশের সাথে ভারত যতবার খেলেছে বা যার সাথেই খেলেছে ততবার হাতে হেরিকেন পেছনে বাস্তু ধরিয়ে দিয়েছে। পারলে পরবর্তী চ্যাম্পিয়ন ট্রফিটা তোদের দেশে আয়োজিত করিস, ভারত নয় সেখানেই যাবে। সঠিক বলেছেন। বর্তমানে আমরা পাকিস্তান করতেছি, কিন্তু ইন্ডিয়া তো ভালো খেলতেছে দেখতেছি, ওদের ব্যাটিং লাইন যে স্ট্রং, এখানে পাকিস্তান কতটুকু টিকবে তার বলা যায় না, কিন্তু আমরা পাকিস্তানের সমর্থন করতেছি। কাংলুগুলো এখন নিজেদের দলের টিমের থেকে বেশি তাদের আব্বু মানে পাকিস্তানের উপর বেশি ভরসা দেখাচ্ছে। তারা নিজেদের থেকে বেশি পাকিস্তানিদের দেখতে চায় যে তারা কতটা এগিয়ে যেতে পারে। এটাই তো হচ্ছে অবৈধ বাপ বানানোর মজা। এরা নিজের বাপকে বাপ বলে ডাকতে পারে না, অথচ অন্যদেরকে ঠিকই বাপি বলে ডাকে। একজন প্রকৃত ক্রিকেট প্রেমী কখনোই একের বেশি অধিক সংখ্যায় ক্রিকেট প্লেয়ার বা ক্রিকেট দলকে সমর্থন করে না বা একে অপরকে সাপোর্ট করে না। তারা নির্দিষ্ট যে কোনো একটি দলের সমর্থনে থাকে। কিন্তু বাংলাদেশ এরা কখনো নির্দিষ্ট একজনকে খোঁজে না, এরা যখনই যাকে পাচ্ছে বাপ বানিয়ে চলেছে। কিন্তু মজাদার বিষয় এটাই, এরা যখনই যাকে আব্বু বানাচ্ছে বা সাপোর্ট করছে সেই দলটাকে ভারত ঠাপ দিচ্ছে। এজন্য এখনো পর্যন্ত কাংলুরা তাদের পার্মানেন্ট বাপ খুঁজে পেল না। যাকেই দেখছে তাকেই বাপ বানাচ্ছে, সেই বাপকে ভারত অনুবন চোদন দিচ্ছে। তুই সমঝা? হ্যাঁ। नहीं तू समझा नहीं। পরের ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে, নিউজিল্যান্ডকে হারাতে হবে, দুইটা ম্যাচ বাংলাদেশ জিততে হবে। যদি বাংলাদেশ দুইটা দলকে হারিয়ে জিততে পারে তাহলে চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে বাংলাদেশকে কেউ আটকাতে পারবে না। তাহলে নিশ্চিত চিন্তা করে আসি চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। আর সেমিফাইনাল যদি একবার খেললে ফেলে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হইতে পারে, ফাইনাল দেখা হইতে পারে বাংলাদেশের। অতএব আমরা আবারও রেডি আছি যে কোনো মুহূর্তে। চ্যাম্পিয়ন ট্রফিতে এখনো বাংলাদেশ লড়াই করতেছে, মনে হয় এবার মানে সেমিফাইনাল যাবে বাংলাদেশ, দুইটা ম্যাচ জিততে। আমি তোমরা লুঙ্গির ভেতরে ঢুকে বা লুঙ্গির তলে ঢুকে রাজকুমারীর স্বপ্ন দেখতে থাকো। এখনো পর্যন্ত এটা বুঝতে পারলাম না, আজ থেকে কয়েকদিন আগে নিউজিল্যান্ড দিল এদের উনবন ঠাপ, তারপরে দিল ভারত। এখনো পর্যন্ত বুঝতেই পারলাম না এরা যখন যেদিকে থাকছে সেদিকেই শুধু ঠাপ খাচ্ছে। কারণটা কি ভাই? আমার সাদা মনে সহজ সরল প্রশ্ন, এই কাংলুদের জন্ম হয়েছে কি শুধু সবার কাছে চোদনা ঠাপ খাওয়ার জন্য? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান। রিল্যাক্স, সি নট ফর মাইন্ড। বিরাট কোহলি ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। বাবা বিরাট কোহলি, ও বাবা বিরাট কোহলি, আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ বাবা? বাবা বিরাট কোহলি, আমাকে তুমি মাফ করে দাও। আরে আপনি কাঁপছেন কেন? তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।